এবছর কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু কনফিডেন্ট আছে যে আমার এ বিষয়ে রেজাল্ট খারাপ হওয়ার কথা ছিল না, তারা চাইলেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তার কারণ সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ না করলে আপনার রেজাল্ট পরিবর্তন সম্ভাবনা নাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী অংশ কন্টিনিউ করবেন। তো গাইস, আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আমরা ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস নিয়ে আসার পরে এখানে শিক্ষার্থীর তথ্য দেওয়ার কথা বলছে। তো বোর্ডের নাম, আপনারা যে বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের নাম দিবেন, এরপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি বোর্ডের নাম দিয়ে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা রোল নাম্বার দিয়ে আমরা সাবমিট করে নেব। তো আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। আপনাদের দুইবার মোবাইল নাম্বার দিতে হবে। একবার মোবাইল নাম্বার দেওয়ার পর আবার কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে আসবে। আমরা এটি সম্পূর্ণ করার পরে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা প্রথমে উপরে চলে যাব। উপরে আসার পরে আমরা শিক্ষার্থীর যেই সাবজেক্টে ফেল আসছে সেই সাবজেক্টটি নিশ্চিত করব। তো আপনার প্রত্যেক সাবজেক্টে 150 টাকা করে, আর 3 টাকা হচ্ছে ব্যাট চার্জ করে। তা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয়, সেটাও আমরা দেখাবো। তো আমরা নিশ্চিত দিলাম। নিশ্চিত দেওয়ার পরে এখন আমরা চলে যাব বিকাশ অপশনে, কিভাবে আমরা টাকাটা দিব। তো আমাদেরকে পেমেন্টটা করতে হবে বিকাশ অ্যাপের মাধ্যমে। বিকাশ অ্যাপে আসার পর এডুকেশন ফিতে চলে আসবো। চলে আসার পরে আমরা আরেকটি অপশন দেখব নিচে, যে এসএসসি 2026। এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের বোর্ড সিলেক্ট করবেন। বোর্ড সিলেক্ট করার পরে পাসিং ইয়ার দিবেন, এরপরে হচ্ছে রোল নাম্বার দিবেন। রোল নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের স্টুডেন্টের নাম দেখাবে, এরপরে হচ্ছে পাশের সন, এগুলো দেখাবে। দেখানোর পরে আপনি যে সাবজেক্টে আপনারা ফেল আসছে, যে সাবজেক্টে আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, যতগুলো সাবজেক্টে সেগুলা যত টাকা আসে এগুলো আপনার টোটাল টাকাটা এখানে শো করবে। এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি এক সাবজেক্টে করতে চাচ্ছি। তো আমার এখানে এক সাবজেক্টে দেখাচ্ছে 300 টাকা, তা হচ্ছে ইংলিশ সাবজেক্টে করতেছি, এই জন্যে 300 টাকা দেখাচ্ছে। তো এখানে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে বিকাশের পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, তখন আপনার পেমেন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের বিকাশ থেকে আবার ওই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা ফি প্রদান করুন, এই অপশনে ক্লিক করার পর জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে একটা অপশন দেখাবে কংগ্রেচুলেশন। তখনই আপনি বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তখন আপনার ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।